ভূমিকা মোটেই নয়, কারণ পুলিশই তো ঘাপলা করেছে। এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন জেলায় তিলোত্তমার বিচারে প্রতিনিয়ত হয়ে চলেছে বিক্ষোভ মিছিল। তবে এই রেশ কাটতে না কাটতে আবারও একটি ঘটনা ঘটে গেল হুগলির সিঙ্গুরে বোড়াইতে মাতা এলাকায় শিবম সেবা সদন নার্সিং হোমে এক প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যু। অর্থাৎ নার্সিং হোমের ভেতরে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। এই অস্বাভাবিক ঝুলন্ত দেহকে কেন্দ্র করে সিঙ্গুরে উত্তেজনার সৃষ্টি। গত বছর ব্যাঙ্গালোর নার্সিং ট্রেনিং JNM এর জন্য পরীক্ষা দিয়েছিল এবং সার্টিফিকেটের জন্য এই নার্সিং হোমে চাকরি করতে এসেছিল নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা এবং গত 3 দিন আগে নার্সিং হোমে কাজে যোগ দেন। এরপর গতকাল রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিং হোমের 4 তলার একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। পরিবারের অভিযোগ, কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি করে মৃতদেহ তুলে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোম চত্বর সকাল থেকে উত্তেজনা রয়েছে। দেখা যায় পুলিশকে ঘিরে সাধারণ মানুষ এবং বিজেপি ও CPM কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে মৃতের মা ও বাবা রাস্তায় বসে পড়ে। পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। চরম উত্তেজনার সৃষ্টি হয়। এই বিক্ষোভের মধ্য থেকে মৃতের পরিজন এবং বিক্ষোভকারীরা কি বলছেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। বডি থাকে, তারপরে এরা কেন বাড়িতে খবর দিয়ে বডিটা না নিয়ে চলে গেল? রাখা দরকার ছিল নার্সিংহোমে, কি হয়েছে না হয়েছে আর বাবা মা এসে দেখতো, তারপরে লাশ দিয়ে যেত। কিন্তু রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে, নামটা বলুন। আমার নাম প্রদীপ দাস। মেয়েকে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে বডি এখান থেকে নিয়ে গেছে। কবি মেয়ের বাবাকে ফোন করেছে, তারা আসার অপেক্ষা করতে হতো যে মেয়ের বাবা আসুক, তারপর বডি তারপর অনুমতিতে নিয়ে যাও। সিভিলে বসে আছে, আমরা গেলাম, গিয়ে কথাবার্তা বললাম। টলার কী ব্যাপার না, শিবম যে সেবা সদন আছে ওখানে আমার দীপালি জানা নামে আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিল। তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে। তাই এই মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, আপনারা কী করবেন করুন। তা আগে ফার্স্টে ধরা দিচ্ছিল না, কিছুই যেন জানে না। তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে, ওই নিয়ে আসছে। এবারে ওনাদের কাদের নাম একটা বললো, টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসেছি। আসার পরে আমার একজন মামা থাকে, ওকে এবারে কী পরামর্শ দিল জানি না। তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি, ওদের স্টাফ একজন এসছে যে আপনি কি কেস করবেন। আমি কেস করব কি না করব সেটা তো আমার পরের ব্যাপার, কিন্তু আগে বিষয়টা অবগত হই, তারপরে তো কেসের ধারায় যাব না। বডি নিতে হলে আপনাদের পঞ্চায়েতের সামনে সেটা আমাদের ভালো মতো জানা আছে, কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে। এটা নিয়ে আপনি ব্যস্ত কেন? আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি, তারপরে এই কথা বলাতে ওই ভদ্রলোক চলে গেছে। মানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না, পুলিশের ভূমিকা মোটেই নয়, কারণ পুলিশই তো ঘাপলা করেছে। পুলিশ ভার্সাস এই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ। আর নার্সিংহোম কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা করা কিছু জানানো এরকম না, সহযোগিতা করে না। এবং এনার যে নার্সগুলো আছে তাদেরকে আমি বললাম যে তোমাদের মালিক পক্ষকে ডাকো, কথা বলবো। মালিক পক্ষ এখন পর্যন্ত আসছেন না আর কথা বলছে না। এবং পাশে যে এক সাইকেল দোকান, ওকে জিজ্ঞেস করলাম যে মালিকের মুখ্যমন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, প্রশাসন হায় হায়। আপনার মেয়ে এখানে কি কাজে এসেছিল? আপনার নামটা? মায়ারানী জানা। মায়ারানী জানা।